নমস্কার বন্ধুরা, আজকে সকাল সকাল উঠে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। পুজো টুজো দিয়ে সেদিন বিপদনাশিনী পুজো হয়েছিল, সব বাসনগুলো পড়েছিল, তাই আজকে সব বাসনগুলো আমি দেখুন সব বাসন ধুয়ে নিয়েছি। যজ্ঞের ট্রেটে সব ধুয়েছি, সব এই যে বাসনপত্র অনেক বাসন বন্ধুরা সব ধুয়ে নিয়েছি। এখানে চুলাটা মুছে পরিষ্কার করে নিয়েছি। এখানে দেখুন ঘরটা পুরা পরিষ্কার করে রেখেছি। এখানে যজ্ঞের সব কিছু আছে, এগুলো আমি কালকে গিয়ে আমাদের সামনে ব্রহ্মপুত্র নদীতে ফেলে আসব। তারপরে আমি এই চুলাটার সামনে এই বার্নারটার মধ্যে অল্প নারকেল তেল মেখে রাখবো, তাকে আর জংকার হবে না। চুলাটা ভালো করে মুছে নিয়েছি। আমি সব বাসনগুলো আমি এখানে উল্টে উল্টে রাখবো, তারপরে যখন জল ঝরে যাবে তারপরে আমি এগুলো ঢুকিয়ে রাখবো। সকালে 10:30টার সময় আমি বাসনগুলো মাজতে বসেছি, এখন বেলা 1টা বাজে। তাই এখন আমি কিছু খাইনি, তাই আমি আগে কিছু খেয়ে নেব, তারপরে আমি রান্না করব। কি রান্না করি দেখি। তখন আমি রুটি দিয়ে মিষ্টি দিয়ে খেয়ে নিয়েছিলাম। এখন আমি এসেছি রান্নাঘরে। দেখুন এখানে আজকে আমি আলু আর ভেন্ডি ভাজি বলছি, আগে ডাল রান্না করে নিয়েছি। আজকে আমি রান্না করব ডিম দিয়ে, পেঁয়াজ রসুন ছাড়া ডিম দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব। তাই আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। ডিমটাকে হলুদ লঙ্কা গুঁড়ো নুন দিয়ে ভালো করে মেখে রেখেছি। এখন ডিমটাকে আমি ভালো করে সাঁতলে নেব। এখানে যত রকমের মশলা আছে সব মশলা দিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এটাকে আমি আগে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। ডিমটা আমি লাল করে ভেজে নিয়েছি। এখানে তেল ছিল, এখানে গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব আদা বাটা। এটাকে একটু লাল করে ভেজে নেব। এটা লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দেবো। মশলা দিয়ে দিয়েছি, তার সাথে দিয়ে দিয়েছি টমেটো। এখন আমি এটাকে ভালো করে সাঁতলে নেব যতক্ষণ না এটা তেল ছাড়বে। টমেটোটাও নরম হয়ে গেছে আর সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো ফুলকপি আর আলু। তার সঙ্গে দিয়ে দেবো এখানে আমি একটু মুগ ডাল সিদ্ধ করে রেখেছিলাম, মুগ ডাল আর কাঁচা লঙ্কা। এটাকে এখন আমি ভালো করে নেড়ে আঁচটা একটু কমিয়ে একটু ঢাকনা দিয়ে ভালো করে সাঁতলে নেব। ঢাকনা দিয়ে নাড়লে সবজিগুলোও সিদ্ধ হয়ে যাবে। 5-6 মিনিট ভালো করে আমি সাঁতলে নিয়েছি, নিয়ে জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে তারপর আমি ডিমটা দিয়ে একটু আঁচটা কমিয়ে ঢেকে রাখবো। ফুলকপি আলুটা আর একটু সিদ্ধ হয়ে যাবে। মুগ ডালটা দেওয়াতে সবজিটা একটু ঘন হয়ে উঠবে, খেতে ভালো লাগবে। আমার তরকারিটা দেখুন হয়ে গেছে। ডিম দিয়ে মুগ ডাল সিদ্ধ দিয়ে বানিয়েছিলাম। এই গরমের দিনে পেঁয়াজ রসুন ছাড়া এভাবে ডিম দিয়ে মুগ ডাল দিয়ে এভাবে হালকা করে বানিয়ে খাবেন, গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে। তাই আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। বাই বাই।